কোন এক ব্যক্তির শস্য ক্ষেত্র, সেখানে শস্য আবাদ করেছে, সেখানে কিছু বকরির পাল গিয়ে, মেষের পাল গিয়ে সেই শস্য ক্ষেত্র নষ্ট করে দিয়েছে। যখন সেই সময় শস্য ক্ষেত্রের মালিক গিয়ে বলছেছে দাউদ আলাইহিস সালামকে, তার বাবাকে, আল্লাহর পয়গম্বর দাউদ, এই লোকের মেষপাল, এক ঝাঁক মেষপাল আমার শস্য ক্ষেত্রে ঢুকে শস্য ক্ষেত্র নষ্ট করে দিয়েছে, কিছুই নাই, সব নষ্ট হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম বলেন, দেখো তো ক্ষতির পরিমাণটা কেমন। ক্ষতির পরিমাণটা ওই পরিমাণ যা মেষপাল বিক্রি করলে পরে তার সমান হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে ফেললেন, শোনো, যেহেতু সমান সমান হয়ে যাবে, তোমার তো বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। মেষপালের মালিককে বলে দিচ্ছে, মেষপালের মালিক, তোমার উচিত হলো মেষপালগুলোকে শস্য ক্ষেত্রের মালিককে দিয়ে দেওয়া। এই ফয়সালা দিয়ে যখন দুজনকেই যখন সামনে চলে যেতে বললেন, এই কথাটা যখন তার সন্তান সুলাইমান জানতে পারলেন, সুলাইমান মুস্কি হাসি মেরে বললেন, আমার বাবার বিচারটা সম্পূর্ণ সঠিক, তবে একটু সংশোধনী আছে, আমি একটু ঠিকঠাক করে দিতে চাই। সুবহানাল্লাহ, আমি একটু ঠিকঠাক করে দিতে চাই। আল্লাহ তাআলা সেই কথাটাই সুন্দর করে বলছেন সূরা আম্বিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ফাফাহহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমান ওয়া সাখখারনা মা'a দাউদাল জিবাল। জোরে বলি আল্লাহু আকবার। আমি সুলাইমানকে ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম, যে ব্যাপারে দাউদ একটা রায় দিয়েছিলেন, তার রায়ের ব্যাপারে সুলাইমান বললেন, শোনেন, ঠিক আছে আব্বাজান, আপনি যে বিচারটা করেছেন সঠিক বিচার হয়েছে, সমস্যা নাই, তবে আমার পরামর্শ হলো যেহেতু শস্য ক্ষেত্রের যে ক্ষতি হয়েছে আর ছাগলের যে দাম সমান সমান হয়ে গেছে, এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই মেষপাল শস্য ক্ষেত্রের মালিকের কাছে দেওয়া হোক, সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত এই শস্য ক্ষেত্র যেহেতু নষ্ট হয়ে গেছে, এই শস্য ক্ষেত্রটা মেষপালের মালিককে দেওয়া হোক। মেষপালের মালিক শস্য ক্ষেত্রের জায়গায় শস্য আবাদ করবে, আবার সুন্দর করে আবাদ করে শস্য ক্ষেত্রের জমিনটাকে উর্বর করে সুন্দর করে ওই আবাদটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। আর এই মেষপাল শস্য ক্ষেত্রের মালিককে দেওয়া হবে, সে এই মেষপাল থেকে দুধ আহরণ করবে, কিছু উপকার নেবে, সে জমি থেকে উপকার নেবে, সে ছাগল পাল থেকে উপকার নেবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আগের বিচারে যেটা হলো, একজন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় এই রায়টা দিলেই ভালো হয়। আল্লাহ তাআলা বলছেন, ফাফাহহামনা সুলাইমান, আমি সুলাইমানকে এই ফয়সালার জ্ঞান আমি আল্লাহ নিজে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরা বিচার পায় না, বিচার করে, আস্তে করে। নবীদের কাছে কি বিচার প্রার্থী হওয়া না বিচার করা? বলেন বলেন বলেন, নবীরা কি বিচার প্রার্থীর কাতারে না বিচারকের কাতারে? বিচারকের কাতারে।